3D বায়োপ্রিন্টিংকে আরও অনেক কাজে লাগানো যায়, যেমন রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার ফলে যে সকল রোগীর বাইপাস সার্জারির প্রয়োজন তাদের চিকিৎসায় এই প্রযুক্তি কাজে লাগতে পারে। উত্তর জার্মানির গবেষকেরা বিষয়টি খতিয়ে দেখছেন। কার্ডিয়াক সার্জন ডক্টর রোভেন ব্যান্ডর্ট ও তার সহকর্মীরা নতুন একটি প্রক্রিয়া নিয়ে কাজ করছেন। সার্জারির জন্য অনেক দিনের একটি চাওয়া হলো কৃত্রিম রক্তনালী। একজন কার্ডিওভাস্কুলার সার্জন হিসেবে আপনি এমন পরিস্থিতিতে পড়বেন যে আপনি কোনো রোগীর চিকিৎসা করছেন কিন্তু বাইপাস করার উপযোগী জিনিস আপনার হাতে নেই। হতে পারে তার হৃৎপিণ্ডের বাইপাস বা পায়ের বাইপাস। গবেষকেরা পরীক্ষাগারে জৈব কৃত্রিম রক্তনালীর তৈরির লক্ষ্যে কয়েক দশক ধরে কাজ করছেন। এর ফলে আমরা সেসব রোগীদের বাইপাস করতে পারবো যাদের শরীরে বাইপাস করার প্রয়োজনীয় পদার্থ নেই। গবেষক দলটি কি ভাবছে? একটি প্রিন্টার একই সাথে দুই ধরনের তরল পদার্থের উপর চাপ প্রয়োগের মাধ্যমে প্রায় 30 সেন্টিমিটার লম্বা একটি স্থিতিস্থাপক জৈব পদার্থের টিউব তৈরি করে। এই তরল পদার্থ দুটির একটির নাম বায়ো ইঙ্ক, যা মানুষের রক্তনালী কোষ দ্বারা সমৃদ্ধ। এর মূল হলো অ্যালজিনেট, যা বাদামি শৈবাল থেকে তৈরি করা এক ধরনের পদার্থ। এই এলজিনেটের একটা সমস্যা হলো কোষগুলো এর সাথে খুব ভালোভাবে বন্ধন তৈরি করতে পারে না। এ কারণে আমরা এতে পেপটাইড যুক্ত করি। কোষগুলো মূলত এই পেপটাইডের সাথে বন্ধন তৈরি করতে পারে এবং পেপটাইড কোষে সংকেত পাঠাতে সক্ষম এবং বেঁচে থেকে নিজেদের পুনরুৎপাদন করতে পারে। গবেষক দলটি এখন একটি রোবোটিক বাহুর ব্যবহার শুরু করেছে। এই বাহুর সাথে যুক্ত রয়েছে বিশেষভাবে তৈরি করা প্রিন্টহেড। প্রিন্টহেডের একটি প্রকোষ্ঠে রয়েছে বায়ো ইঙ্ক এবং অন্য প্রকোষ্ঠে ক্যালসিয়াম ক্লোরাইড, যা বাইপাস গ্রাফটকে স্থিতিশীল রাখে। এটি দেখতে সহজ সরল মনে হলেও এর জন্য প্রয়োজন যুগপৎভাবে আলাদা আলাদা অনেকগুলো প্যারামিটারের চমৎকার সমন্বয়। এক্ষেত্রে একটি সংকট হলো বায়ো ইঙ্কের নিউটেনিক বৈশিষ্ট্য নেই। অন্য কথায় সাধারণ তরলের চেয়ে এর বৈশিষ্ট্য আলাদা। চাপ প্রয়োগ করলে তা অনেকটা কঠিন পদার্থের মতো হয়ে যায়। এর মানে হলো প্রিন্ট হেডের সাথে আমাদের এমন কিছু প্রতিরোধী যুক্ত করতে হয় যা বায়ো ইঙ্কের সমপ্রবাহ নিশ্চিত করে। এসব কিছুই খুব সূক্ষ্ম কাজ, তাই গবেষকদের এমন অসংখ্য পরীক্ষামূলক প্রিন্টিংয়ের কথা জেনে অবাক হওয়ার কিছু নেই। তবে এর একটি চ্যালেঞ্জ রয়েছে, তা হলো পুরো কাঠামোর সবখানে একই রকম পুরুত্ব থাকতে হবে। আপনি এই বাইপাসের দিকে তাকালে দেখতে পাবেন এটি একদিকে কতটা পাতলা হয়ে গেছে, অন্য দুই পাশে তাকালে আপনি দেখতে পাবেন যে এদিকগুলোতে বেশ ভালোই পুরু। তাই এটা আসলে টিকে থাকবে না। কাঠামোটি যত প্রতিসম হবে, বৃত্তীয় কাঠামোটি যত মজবুত হবে, এটি শেষ পর্যন্ত ততটাই স্থিতিস্থাপক হবে। কৃত্রিম এই চাপানো বাইপাসগুলো যতটা সম্ভব সমান পুরুত্বের হওয়ার কথা, যাতে করে এগুলো রোগীর শরীরে দশকের পর দশক ধরে কাজ করে যেতে পারে। ছাপানোর পর নতুন এই কাঠামোগুলোকে 37 ডিগ্রি তাপমাত্রায় একটি পুষ্টি দ্রবণে কয়েকদিন রেখে দিতে হবে পুষ্ট হওয়ার জন্য। আমরা সাধারণত ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ছাপানোর কাজটি করে থাকি, কিন্তু এই কোষগুলোকে দীর্ঘ সময় রুম টেম্পারেচারে রেখে দিলে তা ক্ষতিকর হতে পারে। তাই আমরা এই পদার্থটি ব্যবহার করে এগুলো ছাপাই এবং তারপর কালচারটি বায়োরিঅ্যাক্টরের ভেতর 37 ডিগ্রি তাপমাত্রায় রেখে দিই। এর লক্ষ্য হলো ছাপানোর সময় যতগুলো কোষকে সম্ভব জীবিত রাখা। প্রক্রিয়াটি ঠিকঠাকভাবে সম্পন্ন হলে পরের ধাপে অণুবীক্ষণ যন্ত্রের নিচে অসংখ্য সবুজ কোষ দৃশ্যমান হয়।